2014 সাল পর্যন্ত ধর্মীয় উৎপীড়িতদের নাগরিকত্ব, প্রতিবেশী 3 রাষ্ট্রে ধর্মীয় উৎপীড়িতদের নাগরিকত্ব, সেক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিদের নাগরিকত্ব দেবে ভারত এবং ভারতে এসে আশ্রয় নিলে নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। 6টি ধর্মাবলম্বী মানুষের জন্য এই বিশেষ শর্ত জারি করছে ভারত। অভিবাসন আইনের সদ্য প্রকাশিত ধারায় শর্ত জারি রয়েছে। সেক্ষেত্রে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 2014 পর্যন্ত ধর্মীয় উৎপীড়িতদের জন্য নাগরিকত্ব দেবে ভারত, প্রতিবেশী 3 রাষ্ট্রে ধর্মীয় উৎপীড়িতদের জন্য নাগরিকত্ব, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এবং হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিদের নাগরিকত্ব দেবে ভারত। ঠিক কি শর্ত, কি বলা হয়েছে আমরা একটু বিস্তারিতভাবে জানি। রাজীব চক্রবর্তী সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, এই বিষয় নিয়ে ঠিক কি বলা হয়েছে, কি শর্ত থাকছে, কারা পাবে নাগরিকত্ব, কি সুবিধা তাদের জন্য থাকবে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে সিএএ যে আইন, অর্থাৎ যে নাগরিকত্ব, সংশোধিত নাগরিকত্ব আইন, সেটি নতুন কিছু নয়, বহু চর্চিত আইন। এবং সেই আইনে কিন্তু বলা রয়েছে 6টি ধর্মাবলম্বী মানুষ যারা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন এবং যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন, অর্থাৎ 2014 সাল, আজ থেকে প্রায় 11 বছর আগে যারা শেষ পর্যন্ত ওই সময় পর্যন্ত ভারতে এসেছেন, তাদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ প্রত্যেকটি জেলার জেলাশাসককে এক্ষেত্রে নোডাল অফিসার করা রয়েছে, তারা বিবেচনা করবেন, তারা বিবেচনা করে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেবেন এবং নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কয়েকটি ধর্মাবলম্বীদের কথা বলা হলেও বিশেষ ধর্ম মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাম এক্ষেত্রে নেই। বলা হচ্ছে যে যারা, যেহেতু এই 3টি রাষ্ট্র, যে 3টির কথা বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, 3টি মুসলিম প্রধান দেশ, মুসলিম রাষ্ট্র, তাই সেই সব জায়গায় যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতে এসে তারা আশ্রয় চেয়েছেন, বসবাস করছেন, তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আর এই নাগরিকত্ব দেওয়ার বিষয়টি আবারও উঠে এসেছে এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরে এখানে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ যারা বাংলাদেশ থেকে এসে রয়েছেন, যাদের নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি রাজনৈতিকভাবে তারা প্রচার করেছে এবং সেই প্রচার নিয়ে কিন্তু রাজনীতি রীতিমতো সরগরম হয়েছে। রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি একাধিকবার বলেছেন, বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যরাও বলেছেন যে তারা, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, এই ধরনের যে সমস্ত সম্প্রদায়ের মানুষরা 6টি ধর্মের মানুষ, তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের 2014 পর্যন্ত যারা এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে দিল্লিতে বসবাসকারী পাকিস্তানের বেশ কয়েকজন নাগরিককে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারা একেবারে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। অতএব এই নাগরিকত্ব আইন সংসদে যখন পাশ হয়, রীতিমতো হইহল্লা হয়েছে, বিরোধীরা তার প্রতিবাদ করেছেন বেশ কিছু বিষয়ে, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া নিয়ে বিতর্ক তীব্র চলেছে। আবারও সেই বিষয়টি সামনে এসেছে, তার কারণ সদ্য একেবারে গতকাল রাতেই একটি বিষয় এসেছে যেখানে বলা হচ্ছে যে নাগরিক, যারা ভারতীয় নাগরিক নন, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তারপরেই এই প্রসঙ্গটি আবারও উঠে এসেছে। রাজীব সঙ্গীতকার, এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনবো। এটা নতুন কিছু না, এটা বিজেপির বিভ্রান্তি, কনফিউশন ক্রিয়েট করা, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। আমরা রুটি, কাপড়া, মাকান, বাংলা ভাষার সম্মান, বাংলার অধিকার, আমরা পুরো দস্তুর মানুষের কাছে এই বিষয়গুলি নিয়েই থাকবো। আর বিজেপি যতবার এভাবে গুলিয়ে দিতে চাইবে, আমরা তার প্রতিবাদ জানাবো। সিএতে কোনো পরিবর্তন আসেনি, ভাষাগত গন্ডগোল হয়েছে টুইটে। যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আমাদের সিএর পরে, অর্থাৎ 14 সালের পরে কেউ এলে পরে তাকে পুলিশ স্বাভাবিকভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে ধরতো। ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন বলছে 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু তারা যদি ভারতবর্ষে এসে থাকেন, তাহলে পরে তাদেরকে আর ডিপোর্ট করা যাবে না, তারা ভারতবর্ষেই থাকবে। রাজীবের কাছে আবার একবার যাব। রাজীব, যেই সময়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কতটা তাৎপর্যপূর্ণ?
দেখো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ আমি আগেই বললাম সময়টা একেবারে নির্বাচন আসন্ন একটা সময় এবং কয়েকটি বিষয়ে কনফিউশন তৈরি হচ্ছে। যতটা আমি বুঝতে পেরেছি, যতটা দিল্লিতে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, রাজনীতিবিদরা তারা পুরো বিষয়টিতে গুলিয়ে দেওয়ার চেষ্টা সবসময় করেন, আবারও করছেন সম্ভবত। 2014 এবং 2024 এই নিয়ে একটি কনফিউশন তৈরি হচ্ছে। 2014 পর্যন্ত সিএ এর যে নাগরিকত্ব আইন, তাতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, আর 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের ডিটেনশন ক্যাম্পে না পাঠানোর কথা বলা হয়েছে। নাগরিকত্ব দেওয়ার বিষয়টি রীতিমতো শংসাপত্র দিয়ে নাগরিকত্ব দেওয়ার বিষয়, সেটি সংসদে পাশ হওয়া একটি আইন, সেই আইনটি কিন্তু বদল হয়নি। এবার তোমাকে জানিয়ে রাখি যে 2024-এর প্রসঙ্গটি কেন আসছে। গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে গেজেট নোটিফিকেশন দিয়েছে, তাতে ডিপোর্টের কথা বলা হয়েছে, যাতে ডিটেনশন ক্যাম্পের কথা বলা হয়েছে। সেই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তাদেরই যারা এসেছেন ভারতে অন্য দেশ থেকে, তাদের কাছে বৈধ নথি নেই। সেখানে একটি বিষয় উল্লেখ করা আছে যে এই 6টি ধর্মের, যে ধর্মের কথা বললাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, এই পার্সি, এই 6টি যে ধর্মের মানুষ, তাদের 24 পর্যন্ত যারা এসেছেন তাদের নথি না থাকলেও ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রয়োজন নেই। কিন্তু রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।